বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। এখন আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের অঙ্ক জাবেদা করব। তাহলে এখন আমাদের বোর্ডে জাবেদা এবং কোম্পানির নাম এবং তার লেনদেনগুলো বোর্ডে লিখে রাখছে আগে, কারণ হিসাব বিজ্ঞানের জাবেদা লেখার যে ব্যাংক খাতা উত্তোলন এই কথাটা যদি না দেখান যায় তাহলে জাবেদা পরে এবং করে কোনো ভালো বোঝা যায় না। তাহলে বোর্ডে ছোট্ট হলো বোর্ডে হিসাব বিজ্ঞানের বোর্ড লাগে আরও বড়, এবং এখানে ছোট্ট বোর্ড, তো তাই ছোট্ট হলো বোঝার জন্য আমি সুন্দর করে ছোটো করে লেখার চেষ্টা করেছি, যাতে ছাত্রছাত্রীরা এই একাদশ শ্রেণী এবং নবম দশম শ্রেণীর একই অঙ্ক জাবেদা প্রাথমিকভাবে যে ইন্টারের বইতে যে জাবেদা হু 9-10 বইতেও সেই জাবেদা দেওয়া, প্রাথমিকভাবে যখন কলেজে শেখায় সেটা আর প্রাথমিকভাবে আর 9-10 যে জাবেদাটা শেখানো হয় একই সেম। এটা দুটো গ্রুপই দেখতে পারে, 9-10 একাদশ দ্বাদশ, সেই 4 ক্লাসের ছাত্রছাত্রীরা দেখতে পারবে। তাহলে আমরা এখন মূল পর্বে চলি। এখন মূল পর্ব হলো আমাদের বিমল অ্যান্ড কোঙ্ক এর হিসাব বইতে নিম্নলিখিত লেনদেনগুলো জাবেদা প্রস্তুত করো। এখন আমাদের এই যে লেনদেনগুলো এই জাবেদা প্রস্তুত করতে বলছে, তাহলে 2001 সালের জানুয়ারি মাস 2001 সালের জানুয়ারি মাস 2001 সালের জানুয়ারি মাসে যে লেনদেনগুলো ঘটছে সেই লেনদেনগুলো ওইখানে দেওয়া আছে লেখা। তাহলে জানুয়ারি 1 তারিখ ব্যাংক খাতা উত্তোলন করছে। এখন ব্যাংক খাতা উত্তোলন করলে যে জাবেদা কি হবে সেটা এখন ব্যাংক খাতে ব্যবসার জন্য না ব্যক্তিগত প্রয়োজনের জন্য, এখানে ব্যবসার জন্য যদি হয় সেটা হইলে এক জাবেদা, ব্যক্তিগত হলে আর এক জাবেদা। তাই ব্যাংকে উত্তোলন করা হলো, যদি ব্যক্তিগত প্রয়োজন নগদান হিসাব হয় ব্যাংক হিসাব দিলে হয়, ব্যাংক হিসাব দিলেই হয়। তাহলে আমরা আগে জাবেদা করার আগে জাবেদার ঘরটি আঁকি। বিমল অ্যান্ড কোঙ্কের জাবেদা বই, এর জাবেদা এই বিমল অ্যান্ড কোঙ্কের জাবেদা বই। বিমল অ্যান্ড কোঙ্কের জাবেদা বইটা এখন আমরা জাবেদা বই যদি আঁকি, এখন আমাদের দেখতে হবে যে জাবেদা বইটা আঁকবো আমরা কিভাবে। এই আঁকাটা যদি আমরা খালি শিখতে পারি তাহলে হয়ে যায়, আর আঁকাটা শিখলে আমাদের হয়ে যায় যে আঁকাটা শিখলে আমাদের ঘর যে আঁকবো এই আঁকাটা শিখলে আমাদের অঙ্ক হয়ে যাইবে। তাহলে আমরা ঘরটা আঁকি। এই এই এখন তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, এই ক্রেডিট টাকা, এই ডেবিট টাকা, এই খতিয়ান পৃষ্ঠা, এই বিবরণ। এখন এই হল তারিখ, আর এই বিবরণ, আর এই খতিয়ান পৃষ্ঠা,
ডেবিট টাকা আর ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমরা যদি গড়টি আঁকতে না পারি তাহলে আমরা অঙ্ক করব কিভাবে? তাই অঙ্ক গড়টি একেবারে সোজা ভাবে আঁকলাম। তাহলে 2001 সালের জানুয়ারি, 2001 সালের জানু 1। এখন ব্যাংক খাত উত্তোলন করা হলো। এখন ব্যাংক থেকে উত্তোলন করলাম কি নিজের প্রয়োজনে না ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে? নিজের প্রয়োজনে যদি হয় নগদান হিসাব আর ব্যাংক হিসাব, আর ব্যবসায়ের উত্তোলন হিসাব আর ব্যাংক হিসাবে। আর হলে নগদান ব্যক্তির প্রয়োজনে আর নগদান হিসাব আর নগদের হিসাব, নগদান হিসাব নগদান হিসাব আর ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব। এখন ব্যাংক থেকে উত্তোলন করা নোট দিতে পারি, ব্যাংক থেকে উত্তোলন করা হলো এই নোট। এই ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংক থেকে উত্তোলন করা হলো নগদান হিসাব আর ব্যাংক হিসাব। কত টাকা? 10,000 টাকা। এই 10,000 টাকা, এটা আমরা কি ব্যাংক খাতে উত্তোলন করলাম 10,000 টাকা। তাহলে আর আমরা দিয়ে এই গড় ডাটকানো থাকবে এই এখানে। আর এখানে আবার এখন যা কত 5 তারিখ, 5 তারিখ হলো নগদে বিক্রয় করা হলো। এখন নগদে বিক্রয় যদি কর নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব নগদান হিসাব আর নগদান হিসাব আর বিক্রয় হিসাব। এই নগদান হিসাব আর বিক্রয় হিসাব। এখন আমাদের যাবে হলো নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন নগদে বিক্রয় করা হলো নোট। নগদে বিক্রয় করা হলো। এখন নগদে বিক্রয় করা হলো। এখন এই তো প্রথম ব্যাংক খাতে উত্তোলন নগদান হিসাব ব্যাংক হিসাব যাই 10,000 টাকা ব্যাংক খাতে উত্তোলন করা হলো। এখন নগদে বিক্রয় করা নগদান হিসাব আর বিক্রয় হিসাব টাকা হলো 5,000। এই এখন নগদে বিক্রয় করা হলো, তা বিক্রয় নগদান হিসাব আর বিক্রয় হিসাব। যখন যেটা নগদে করা হলো সেটা টাকা দিয়েছে, টাকা লেখা যায় নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমরা যাব শাকিলের নিকট হতে পণ্য ক্রয়। শাকিলের নিকট হতে পণ্য ক্রয় হলে ক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ডেবিট আর দেনাদার শাকিল হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব। এখন শাকিলের নিকট হতে পাওয়া গেল নিকট হতে আয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর শাকিল হিসাব ক্রেডিট।
এখন শাকিলের নিকট থেকে পাওয়া গেল, তাহলে যদি আমরা লিখি ক্রয় হিসাব ডেবিট আর শাকিল হিসাব ক্রেডিট। শাকিল হিসাব, শাকিল হিসাব। এখন আমরা মানে শাকিলের নিকট হতে ক্রয় করা হলো, এটা তো লিখলাম নগদ ক্রয় হিসাব ডেবিট আর নগদান পাওনাদার শাকিল হিসাব ক্রেডিট। এখন হলো 10 নম্বর। তা 10 নম্বরে কি বলছে? করিমের নিকট বিক্রি করা হলো। এখন করিমের নিকট যদি বিক্রি করা হলো, তাহলে ওই নিকট থেকে হইতে থেকে সে যদি কথাটি থাকে, তাহলে বুঝতে হবে আমরা বাকিতে বিক্রয় করলাম বা ক্রয় করলাম। নিকট হইতে থেকে সে, নিকট হইতে থেকে সে, সে যদি এই শব্দ সাইডটা মোটামুটি থাকে, তাহলে বুঝতে হবে কি বাকিতে ক্রয় করা হলো, বিক্রয় করা হলো। এখন এখানে যে জাবেদা হলো 3 নম্বরে হলো শাকিলের নিকট হতে ক্রয় করা হলো, তাই ক্রয় হিসাব ডেবিট আর শাকিদার পাওনাদার শাকিল হিসাব ক্রেডিট। এখন কয় টাকা? 8,000 টাকা। এই তাহলে শাকিলের নিকট থেকে পাওয়া গেল, শাকিলের নিকট শাকিলের নিকট হতে পাওয়া আয় করা হলো, আয় করা হলো। আয় শাকিলের নিকট হতে আয় করা হলো। এখন আমরা যদি জাবেদাটা দেখি, যে জাবেদাটি যদি দেখি আমরা, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের এই জন্যই জাবেদাটি হয়েছে। এইটা হলো 7 নম্বর। এখন এই 7 নম্বর অঙ্কটা 7 নম্বর অঙ্ক শাকিলের নিকট হতে আয় করা হলো, তার শাকিলের নিকট হতে আয় করা হলো। এখন আমরা করব 10 নম্বর অঙ্কটি। তাহলে 10 নম্বর অঙ্কটি এখন 10 নম্বরে হলো করিমের নিকট বিক্রি করা হলো। তো করিমের নিকট যদি বিক্রি করে, নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব নগদান হিসাব ডেবিট শাকিলের নিকট হতে শাকিলের নিকট বিক্রয় করা হলো। তাহলে বাকিতে বিক্রয় করা হলো, শাকিলের নিকট বাকিতে বিক্রয় করা হলো নগদান হিসাব আর কারণ 10 নম্বর হলো করিমের নিকট, তা করিম হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। করিম হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ করিমের নিকট হতে করিমান আমাদের দেনাদার, তাহলে করিম হিসাব ডেবিট আর করিম হিসাব ডেবিট আর
দেনাদার আর পাওনাদার করিম। এখন করিম হিসাব লিখেছি তার যদি এখানে লেখছে করিমের নিকট বিক্রয় করা হলো, করিম হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। এখন করিমের নিকট বিক্রয় করা হলো, এখন বাকিতে বিক্রয় করা হলো। এই বাকিতে বিক্রয় করা হলো, এর চেয়ে বড় দেওয়া যায়, ছোট দেওয়া যায়। এখন করিমের নিকট বিক্রি করা হলো, করিম হিসাব ডেবিট, করিম এখানে যদি ব্র্যাকেট আমরা দেনাদার দিয়ে দিই, এই করিম এই হিসাব আর বিক্রয় হিসাব ক্রেডিট। করিমের নিকট থেকে, করিমের নিকট হতে আয় করা হলো, করিম দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন 10, এখন 15। এখন যন্ত্রপাতি বিক্রয় করা হলো। এখন আসল যন্ত্রপাতি কি, যে আমাদের ব্যবহৃত বেশি এইসব অনেক আসবাবপত্র, লোহার জাতীয় আসবাবপত্র যদি ই করা হয়, কি করা বিক্রি করা হয়, তাহলে যন্ত্রপাতি বিক্রয় করা হলো। এখন পাইছি কি টাকা নগদান হিসাব ডেবিট আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর যন্ত্রপাতি বিক্রয় করা হলো, নগদান হিসাব ডেবিট আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এখন যন্ত্রপাতি বিক্রয় করা হলো, এই এখন নগদ যন্ত্রপাতি বিক্রয় করা এই এখন 15 নম্বরে হলো যন্ত্রপাতি বিক্রয় করা হলো, তাহলে নগদান হিসাব আর যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি বিক্রয় করা হলো। এখন আমাদের আছে 17 নম্বর, শাকিলকে প্রদান করা হলো 3000 টাকা। এখন শাকিলকে যদি প্রদান করো, আগে শাকিল আসলে আমার পাওনাদার, কোরা হিসাব আর পাওনাদার হিসাব যদি দিয়ে দাও, তার শাকিল হিসাব ডেবিট আর কোরা হিসাব ক্রেডিট। শাকিলকে প্রদান করা হলো, তাহলে শাকিলকে যদি প্রদান করা হয়, তাহলে শাকিলকে প্রদান করছে, শাকিল কি ছিল, পাওনাদার ছিল। এখন শাকিলের ওই পাওনাদার এই যাবে দিতে হবে, শাকিলকে প্রদান করা হলো, তা শাকিলকে প্রদান করা হলো নগদান হিসাব, এই শাকিল হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। শাকিলের প্রদান করা, শাকিলকে প্রদান করা হলো 3000 টাকা। এখন প্রদান করছে 17 নম্বরে। এখন 17 নম্বরে শাকিল হিসাব আর নগদান হিসাব। শাকিল হিসাব ডেবিট আর প্রদান করছে শাকিল হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন শাকিল হিসাব ডেবিট আর নগদান হিসাব এখানে না দিয়া আমরা যদি টেকুলে দিই আগাইয়া, নগদান হিসাব ক্রেডিট,
এখন শাকিলকে প্রদান করা হলো, নোট হবে শাকিলকে প্রদান করা হলো। এখন শাকিল হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন আছে আমরা বিজ্ঞাপনের, এখন তো আমরা একটা মুছে লই, একেবারে সোজা এইভাবেই 9, 10, 8, 9, 10 একাধারে দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের অঙ্ক একই নিয়মে একই অঙ্ক হুবহু মিলে যায়। অনেক সময় দেখা যায় যে হিসাব বিজ্ঞান এত পরিবর্তন করে না, কারণ এটা অনেক বড় অঙ্ক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব আছে, এখানে ওই হিসাব করার সুযোগ থাকে না। এখন আমরা যদি 20 নম্বর এইটা দেখি, লাইনটা দেখি যে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো। এখন বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদে বিজ্ঞাপন দেওয়া হলো, নগদে বিজ্ঞাপন দেওয়া হলো। না, বিজ্ঞাপন হিসাব ডেবিট, এখন বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, নগদে প্রদান করা হলো। এখন নগদে প্রদান করা হলো। এখন 25 নম্বরে করিমের নিকট হতে পাওয়া গেল, করিমের নিকট হতে পাওয়া গেল, তার নগদান হিসাব ডেবিট আর দেনাদার করিম হিসাব ক্রেডিট। করিমের নিকট হতে পাওয়া গেল, তার নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তারপর আছে নগদান হিসাব আর করিম হিসাব। আর নগদান হিসাব আর করিম হিসাব হবে 20-এ, বিজ্ঞাপন হিসাব আর নগদান হিসাব, আর 25 শহীদে যাইয়া নগদান হিসাব আর করিম হিসাব। নগদান হিসাব আর করিম হিসাব। নগদান হিসাব নগদান হিসাব আর পাওনাদার করিম হিসাব। করিম হিসাব ডেবিট। এখন করিমের নিকট হতে পাওয়া গেল, তাহলে নগদান হিসাব আর করিম হিসাব, তাহলে করিম হিসাব নগদান হিসাব আর করিম হিসাব, অর্থাৎ পাওনাদার থেকে উত্তর পাওনাদার কাছে থেকে পাওয়া গেল এখন পাওনাদারের নিকট হতে পাওয়া গেল। এই এখন
আমরা 25 গেলাম, এখন আমরা 30 একটা তার মজুরি প্রদান করা হলো, নগদান হিসাব ডেবিট আর মজুরি হিসাব ক্রেডিট। আর না এখন যদি মজুরি প্রদান করো তাহলে মজুরি হিসাব ডেবিটও দেওয়া যায় আর নগদান ক্রেডিট। তাহলে মজুরি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আর নগদান হিসাব ক্রেডিট। এখন আমরা একবার বুঝছি, যদি এখন ভিডিওতে তো দেখতেই পারবা ওগুলো 20 থেকে নিচে আর প্রথম আর এখন দেখতে পারবা এটা। তাহলে আমরা যদি দুটোটাই উভয় সুন্দর করে দেখতে পাই তো অঙ্ক বোঝা সোজা হয়ে যাবে। নগদ ব্যাংক হতে উত্তোলন করা হলো, নগদান হিসাব আর ব্যাংক হিসাব নগদে বিক্রয় করা হলো, নগদান হিসাব আর বিক্রয় হিসাব শাকিলের নিকট হতে ক্রয় করা হলো। তাহলে নিকটে ক্রয় হিসাব ডেবিট আর শাকিল হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট এবং শাকিলকে নিকট হতে ক্রয় করা হলো। তাহলে শাকিলের নিকট হতে নিয়ে হাতে ক্রয় করা, শাকিলের নিকট হাতে ক্রয় করা হলো, শাকিলের কাছ থেকে ক্রয় করছি। তাহলে নগদান শাকিল হিসাব আর 7 নম্বর হলো ক্রয় হিসাব আর শাকিল হিসাব। এখন 8 নম্বরে হলো যে 8 নম্বর নাই 10 নম্বর করিমের নিকট বিক্রি করা হলো, তার বিক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার করিম হিসাব ক্রেডিট। করিমের নিকট হতে পাওয়া গেল তা করিম হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এবং যন্ত্রপাতি বিক্রয় করা হলো, তা আবার করিমের নিকট বিক্রি করা হলো, করিমের নিকট বিক্রি করা হলো, করিমের নিকট বিক্রি করা হলো করিম হিসাব আর বিক্রয় হিসাব। যন্ত্রপাতি বিক্রয় করা হলো, তার নগদান হিসাব আর যন্ত্রপাতি হিসাব। আর শাকিলেরকে প্রদান করা হলো 3000 টাকা, তাই শাকিল হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো, তাই বিজ্ঞাপন হিসাব ডেবিট আর বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। করিমের নিকট হতে পাওয়া গেল 3000 টাকা, তাই নগদান হিসাব আর করিম পাওনাদার হিসাব 5000 টাকা না 1000 টাকা। এখন শাকিলকে প্রদান করা হলো, তার শাকিল নগদান হিসাব আর শাকিল হিসাব আর বিজ্ঞাপন খরচ করা হলো, বিজ্ঞাপনের হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আর 25 হলো করিমের নিকট হতে পাওয়া গেল, তার নগদান হিসাব আর করিম হিসাব। আর মজুরি প্রদান করা হলো, মজুরি হিসাব আর নগদান হিসাব, নগদে মজুরি প্রদান করা হলো। ভিডিও শেষে সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।